আমার প্রশ্নটি ছিল যে আহ, আহ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে যেহেতু সাবেক ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সাথে ব্যক্তিগত সম্পর্ক, এবং তখন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেনি, এ কারণে কি আপনারা মনে করছেন যে এই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় আওয়ামী লীগের জন্য রাজনীতিতে নতুন একটি রাজনীতিতে বাংলাদেশে আপনাদের জন্য একটা সহজতর হবে এই এই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে? শুধু শুধু বাংলাদেশ নয়, আমাদের সাবকন্টিনেন্ট সহ এই যে বিশ্বের বিভিন্ন দেশে উনি যে মেসেজটি দিয়েছেন যে উনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, উনি যুদ্ধ চান না, এটাই কিন্তু মেসেজ। এখন আমরা যারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি, বাংলাদেশের যে অপরাজনীতির দখলদারিত্ব, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে একটি নির্বাচিত সরকারকে দূর করে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রধানও এবং উনি নির্বাচিত প্রধানমন্ত্রী, উনাকে দূর করে দেশের বাইরে পাঠিয়ে আজকে বাংলাদেশে একটি রাম রাজত্ব তারা কায়েম করেছেন। আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বিনা বিচারে, অনেককে হত্যা করা হয়েছে, এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত যে এই হিসাব অনুযায়ী 551 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে তারা হত্যা করেছে, এবং আমাদের প্রায় কয়েক লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে এবং পাড়া মহল্লা শহর এবং প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগের কর্মী যেখানে সেখানে আগুন দিয়েছে। আপনাকে জনাব চৌধুরী, আপনাকে একটু থামাচ্ছি। আপনি বলেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতের সংখ্যা ছিল 800 এবং আহত 18,000, এবং আপনাদের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে 800 হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন। শুনেন, এই কথাটুকু যে আপনি বলছেন, ওয়াজ দ্য এভিডেন্স? আমি যে কথাটা আপনাকে বলছি যে 551 জন, এখন পর্যন্ত আরো কিন্তু বাড়বে। আমাদের কিন্তু হাজার হাজার নেতাকর্মী মিসিং, কিন্তু ওরা কোথায় আছে, কিভাবে আছে, কি করতে আছে, হত্যা করে। আপনি বাংলাদেশে ছিলেন না? আপনি এই যে গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে, আমি তানভীর, আমি আপনার কাছে আসছি, 3200 পুলিশ এখন পর্যন্ত তারা হত্যা করেছেন। এই পুলিশের হিসাবটা কিন্তু আমরা আমাদের লিস্টে আনি নাই, আওয়ামী লীগের লিস্টে আনি নাই। এরকম নির্মম ভাবে এবং কিভাবে পুলিশকে লটকিয়ে, এবং আপনারা দেখেছেন বিশেষ করে সিরাজগঞ্জের একটি পুলিশ স্টেশনে 16 জনকে জ্বালিয়ে পুড়িয়ে তারা হত্যা করেছে। একজন পুলিশের কনস্টেবল বুট, এক মায়ের সন্তান, উনি কিন্তু আকুতি করে বলেছিলেন, ভাই আমি কিন্তু প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা, তারপরে তাকে হত্যা করেছে। এই যে পাশবিক নির্যাতন এবং হত্যা, যারা এই মুহূর্তে রেজিম, যারা ক্ষমতায় জোর করে আছে, তাদেরকেও বলতে চাই তারা কোন ইউনিভার্সিটির, শুনেন আমি বর্তমান বিশ্ববিদ্যালয়ে, আমি কথাটা শেষ করে দিই, যে আমি বলতে চাই যে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেটা মারা গিয়েছে, কোন স্কুলের কে মারা গিয়েছে, প্রত্যেকে তো আইডি কার্ড আছে, তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, এইগুলা এভিডেন্স সহ তুলে ধরার জন্য 800, 1700, 1000, 2000 এগুলো বলার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি।